প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বাংলাদেশের কোটা আন্দোলনে বিখ্যাত কয়েকজন শহীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। 5 থেকে 7 জন শহীদের কথা আমি বলবো, যদিও অসংখ্য শিক্ষার্থী কিন্তু শহীদ হয়েছে। তো যেহেতু আমার এই ভিডিওটি খুবই শর্ট, তো এই শর্ট টাইমে সবার নাম প্রকাশ করা হয়তো সম্ভব না, তবে বেশ কয়েকজন শহীদের কথা বলবো এবং রেসপেক্ট থাকবে সকল শহীদের প্রতি যারা কোটা আন্দোলনে জীবন দিয়েছে। তো কোটা আন্দোলনে শহীদের তালিকা যদি করতে হয় তাহলে প্রথমে যার কথা বলতে হবে তিনি হচ্ছেন আবু সাইদ, যিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তো এই আবু সাইদ হলো কোটা আন্দোলনের প্রথম শহীদ। তিনি যেভাবে পুলিশের দিকে বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন এবং বলছিলেন যে আমাকে মারবেন, মারেন, আর ঠিক সেই টাইমে পুলিশ 4টা বুলেট আবু সাইদের বুকের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এরপরে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই আবু সাইদ। আপনারা হয়তো ইন ফিউচারে বা ভবিষ্যতে হয়তো অনেকেই যারা পড়াশোনা করছেন সরকারি চাকরি পাবেন, বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণীর অফিসার হবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই চাকরি পাওয়ার পিছনে আবু সাইদের রক্তের অবদানটা অনেক বেশি। আবু সাইদ জীবনের বিনিময়ে আপনার এই সুযোগটা করে গেছে। যেখানে 56% কোটা থাকার কারণে অনেক মেধাবীরা কিন্তু চাকরি পাচ্ছিল না, অনেক মেধাবীরা পরীক্ষায় টিকেও ভালো চাকরি বা ভালো অবস্থানে কিন্তু যাইতে পারছিল না। ইন ফিউচারে বা ভবিষ্যতে হয়তো অনেকেই ভালো অবস্থানে কিন্তু যাবেন এবং এই যাওয়াটা হবে আবু সাইদের কল্যাণে। তো প্রিয় দর্শক, এই শহীদ আবু সাইদ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীর নাম হলো রুদ্র সেন। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তিনি কোটার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত হয়। এরপর আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই মেধাবী শিক্ষার্থীর নাম হলো দীপ্ত দে। অত্যন্ত সাহসী একজন শিক্ষার্থী ছিল, অত্যন্ত মেধাবী একজন সাহসী শিক্ষার্থী ছিল। ক্লাস 5-এ এবং ক্লাস 8-এ সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। মা বাবার স্বপ্ন ছিল যে তার ছেলেটা বড় হয়ে অনেক বড় অফিসার হবে, কিন্তু ছেলেটা বাংলাদেশের স্বাধীন পতাকায় মরিয়ে যে সারা জীবনের জন্য চলে যেতে হবে এটা তার মা বাবা কখনো কল্পনাও করতে পারেনি। এই দীপ্ত দে মাদারীপুর সরকারি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করতে গিয়ে তিনি নিহত হয়। আমরা দোয়া করি, আমরা আশীর্বাদ করি, এই দীপ্ত দে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবে সারা জীবনের মতো। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই মেধাবী শিক্ষার্থীর নাম হলো মীর মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালদের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। একটা বিষয় খেয়াল রাখবেন, এই সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কিন্তু সরকারি চাকরিতে খুব কম আসে, তারা বেশিরভাগ কর্পোরেট জগতে কিন্তু চলে যায়। তো তারপরও যখন দেখেছে যে আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই রাজপথে রক্তাক্ত হয়েছে, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, রাজপথে নেমে এসে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছে। তো মীর মুগ্ধর প্রতি আমাদের রইল লাল সালাম। মহান আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত নসিব করুক, সেই কামনাই করি। এরপর আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো জাহিদুজ্জামান তানভিন। তিনিও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারও প্রয়োজন ছিল না যে কোটা আন্দোলনে অংশ নেওয়ার, কিন্তু যখন দেখেছে আমার বোন রাজপথে মার খাচ্ছে, আমার ভাই রাজপথে মার খাচ্ছে, তখন ওই তানভিন আর বাসায় বা তার বিশ্ববিদ্যালয়ে আর থাকতে পারে নাই, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে চলে এসে তিনিও শহীদ হয়েছেন। তো মহান আল্লাহ তাআলা এই তানভিনকে পরকালে জান্নাত নসিব করুক, আমরা সেই কামনাই করি। এরপর আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরম, যার ডাকনাম হচ্ছে ওয়াসিম। আমরা এখন তাকে বলতে পারি শহীদ ওয়াসিম। তিনিও বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করতে গিয়ে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হয়। মহান আল্লাহ তাআলা এই শহীদ ওয়াসিমকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক, আমরা সেই কামনাই করি। এবং আমাদের এই জায়গাতে এই ওয়াসিম সারা জীবন বেঁচে থাকবে ইনশাল্লাহ। এরপর আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন শহীদ ফয়সাল আহমেদ শান্ত। ওমর গনি এমইএস কলেজ চট্টগ্রামের একজন মেধাবী শিক্ষার্থী ছিল এই শহীদ শান্ত। তিনিও বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করতে এসে নিজের জীবন দিয়ে এই কোটা বৈষম্য থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করেছেন। তো আশা করি ইন ফিউচারে বা ভবিষ্যতে আপনার সন্তান বা আপনি যখন কোনো সরকারি চাকরিতে প্রবেশ করবেন বা কাউকে করাবেন, তখন অবশ্যই এই শান্তর কথা মনে রাখবেন যে সে তার নিজের জীবন দিয়ে এই বৈষম্যটা রোধ করে একটা সুস্থ পরিবেশ তৈরি করেছে বাংলাদেশে, যাতে সবাই চাকরি পায় মেধার কারণে। কোটা বা অন্যান্য কোটা সমস্ত কিছু বাতিল হয়েছে এদের রক্তের বিনিময়ে। তো সুতরাং এদেরকে যদি আমরা ভুলে যাই, আমাদের মতো অকৃতজ্ঞ জাতি কিন্তু একটাও পৃথিবীতে থাকবে না।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে সমস্ত কোটা বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করলাম, এই সমস্ত শহীদ শিক্ষার্থীদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু শহীদ হয়েছে, সবার নাম এই ভিডিওতে হয়তো নেওয়া সম্ভব হচ্ছে না। সবার প্রতি রইল লাল সালাম। এবং ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা কথা আরেকবার বলছি যে যখন আপনি কোনো চাকরি পাবেন, হোক সেটা বিসিএস বা কোনো সরকারি চাকরি, জানবেন এই সমস্ত শহীদের রক্তের উপর পাড়া দিয়ে যে চাকরি, যে স্বাধীনতা, এটা অর্জন হয়েছিল 2024 সালে। তো সুতরাং এদের কারণে আপনি চাকরিটা পাচ্ছেন, এদেরকে কখনো ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।